বিশ্বকাপের আগে বেশ কিছু ক্রিকেটারকে বাজিয়ে দেখতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আছে 1 মাসের চেয়েও কম। এ সময়ের ভিতরে সিরিজে মানে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে নেওয়া জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের 5 ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের কাতারে ফেলে হচ্ছে। তবে কিছুটা গাফলা আছে এখানে। এবারে বিশ্বকাপ কোয়ালিফাই করেনি জিম্বাবুয়ে, ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন তুলতে পারে যে দল বিশ্বকাপে যায়নি তাদের সাথে আবার কিসের প্রস্তুতি। প্রশ্নটা যৌক্তিক বটেও, তবে বিশ্বকাপের প্রস্তুতি ক্ষেত্রে এখানে শুধু প্রতিপক্ষ নয়, বিবেচনায় নিজেদের বাংলাদেশকে দলকে বেশ কিছু ক্রিকেটারকে বাজিয়ে দেখার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুযোগ দিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ও গুরুত্ব রয়েছে। সেই বাজিয়ে দেখা ক্রিকেটারের তালিকায় একদম উপরেই থাকছেন মোহাম্মদ সাইফুদ্দিন। মাঝে অফ ফর্মে ও চুটে মিলিয়ে সব সময় লম্বা সময় পার করে এসেছেন সাইফুদ্দিন। এবার বোলিং দারুণ করেছেন, সর্বশেষ বিপিএল এ এবারও আলো ছড়িয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি আলো ছড়াচ্ছেন। 2 টুর্নামেন্টের পারফরমেন্সে বহুদিনে জাতীয় দলের বাইরে ছিলেন সাইফুদ্দিন। বিশ্বকাপে দলের জায়গা পাওয়ার লড়াইয়ে মাঝে আছেন তিনি, ফলে যার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম প্রমাণ মঞ্চেই করে দিয়েছেন। প্রথম ম্যাচেই একাদশে প্রায় 3 উইকেট নিয়ে। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকের অপেক্ষায় ছিলেন তানজিম হাসান তামিম, নিজেকেও বাজিয়ে নিয়েছেন। বাকি জায়গাগুলিকে পরীক্ষা প্রকাশের সম্ভাবনাই বেশ কিছু রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে নজর করা পারফরমেন্স করে আলোচনায় আসেন জাকির আলী অনেক। মিডল অর্ডারে থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ, স্পিরিট ইউনিটে থাকছেন শেখ মেহেদী হাসান, লেগ স্পিডে রিশাদ রয়েছেন, সাইফুদ্দিনের পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের সাথে খেলার সম্ভাবনাই বেশি রয়েছিল। এবারের মঞ্চে আতুর সিং এর শান্তর পরিকল্পনায় সিরিজে জিততে বাংলাদেশে চাইবে, এটাই স্বাভাবিক। বিশ্বকাপের জায়গা না পেয়েও জিম্বাবুকে একদম ফেলে দেওয়া যাবে না, সুযোগ এমনটা নেই। দুই দলের মধ্যকার সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ 2022-এ জিতেছিল জিম্বাবুয়ে। অতীতের বহুবার বাংলাদেশকে চমকে দিয়েছে তারা, এবারও একটু তারা এগিয়ে পা রাখছে, সুযোগটাই থাকছে। জিম্বাবুয়ের দলের বড় শক্তিশালী নিঃসন্দেহে অধিনায়ক সিকান্দার রাজা।